বিসিবি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে তিনি নিজের প্রার্থিতা ফিরিয়ে নিলেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক এই অধিনায়ক। বিসিবি নির্বাচন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বেশ কিছু অজানা তথ্য সামনে এনেছেন তামিম। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। এশিয়া কাপের সুপার 4-এ বাংলাদেশ ক্রিকেট দলের বাজে পারফরমেন্সের রেশ এখনও কাটেনি। প্লেয়ারদের অগোছালো খেলা বাংলার কোটি ভক্তকে হতাশ করলেও বোর্ড কর্তারা মগ্ন অন্য ধ্যানে। সামনে যে বিসিবি নির্বাচন, তবে এই নির্বাচনে ঘটেছে এক নাটকীয় মোড়, আর তাতে হঠাৎই আগুন ধরালেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ক শুধু নিজে নয়, একসাথে সরে দাঁড়ালেন আরও 14 হেভিওয়েট প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাবেক এই ক্রিকেটার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে প্রার্থিতা ফিরিয়ে নিলেন। ক্ষুব্ধ তামিম গণমাধ্যমকে জানান, এটা কোনো নির্বাচনই না, এটা ফিক্সিং। বিসিবির নির্বাচন প্রক্রিয়াকে নোংরামি বলেও আখ্যা দিলেন তিনি। তাহলে কি এমন ঘটছে ক্রিকেট বোর্ডের অন্দরমহলে? নির্বাচন নাকি সাজানো খেলা? এদিন অন্য প্রার্থীদের পাশে রেখে তামিম বলেন, সবাই জানেন যে তারা আজ তাদের নমিনেশন প্রত্যাহার করেছেন। তিনি সহ প্রায় 14-15 জনের মতো প্রার্থিতা প্রত্যাহার করেছেন, যার কারণটা খুবই পরিষ্কার। তিনি শুরু থেকে একটা কথা বলে আসছেন, নির্বাচন কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে সবাই এখন পরিষ্কার। আপনারা জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা উইথড্র করেছি। আমি সহ প্রায় 14-15 জনের মতো এই জিনিসটা আমরা উইথড্র করেছি। আর এটা উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বাংলাদেশের ক্রিকেটে এই নির্বাচন কালো দাগ হয়ে থাকবে জানিয়ে তামিম বলেন, সবাই বলে ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে। তার মতে আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করেন। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে বলেও দাবি করেন সাবেক এই ক্রিকেটার। যে এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এর একটা ইলেকশন ছিল না। প্রার্থিতা প্রত্যাহার করা তাদের প্রতিবাদের অংশ জানিয়ে ক্ষুব্ধ তামিম বলেন, যখন যা মনে হচ্ছে তখন তাই করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না, ক্রিকেটের সঙ্গে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। আমি শুরুর থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। নির্বাচনকে ঘিরে নোংরামির কথা তুলে ধরে তামিম জানান, তারা নোংরামির অংশ হতে পারবেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা আই এম শিওর যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন, তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোট ব্যাঙ্কও ইজ ভেরি স্ট্রং। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পার্ট রাখতে পারবো না। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।